কি ধরনের সমস্যা মানুষ ফিল করে? দেখুন, স্পাইনাল স্টেনোসিস বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিসও একে বলা হয়ে থাকে। আমাদের যে স্পাইন রয়েছে, মানে আমাদের যে মেরুদণ্ড যেটা রয়েছে, তার মধ্যে অনেকগুলো ছোট ছোট ভার্টিব্রা রয়েছে, ছোট ছোট হাড় রয়েছে। এই হাড়গুলো দিয়ে, ছোটো ছোটো হাড়গুলো দিয়ে আমাদের সম্পূর্ণ স্পাইনটা তৈরি হয়েছে। এবার এই যে ভার্টিব্রাগুলো, এই যে ছোটো ছোটো হাড়গুলো, তার ভেতরের যে স্পেসটা, এটা তো এরকম নয় যে ভেতরটা ফাঁপা হাওয়া যাচ্ছে, এরকম তো নয়। ভেতরের যে স্পেসটা, সেটা অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে সেটা সরু হয়ে যাচ্ছে, বা বাই বার্থ থাকে যে ভেতরের স্পেসটা একদমই সরু হয়ে আছে, সেটাকে স্টেনোসিস বলা হয়ে থাকে। এই যে ভেতরের আপনার যে জায়গাটায় মজ্জা থাকে, সেই জায়গাটা যদি আপনার সরু থাকে, সেটা কিন্তু আপনার নার্ভগুলো, যেটা তার ভেতর দিয়ে যে নার্ভগুলো যাচ্ছে, তার উপর একটা চাপ সৃষ্টি করতে পারে, সেখান থেকে একটা ব্যথা আপনার সৃষ্টি হতে পারে। এই স্পাইনাল স্টেনোসিস মেইনলি ঘাড়ে আর কোমরে, এই দুটো জায়গাতেই দেখা দেয়। আমাদের যে ভার্টিব্রার যে কলামটা রয়েছে, মানে একটা মালার মতো যে রয়েছে, সেখানে আমাদের যে ছোটো ছোটো ভার্টিব্রাগুলো, সেগুলোর মধ্যে ভেতরের স্পেসটা যদি কম হয়ে যায়, সেটা আপনার একটা প্রথমত তো আপনার যে নার্ভগুলো রয়েছে তার উপর একটা এফেক্ট করবে। নার্ভের রক্ত সঞ্চালন আপনার সঠিকভাবে হবে না, নার্ভের একটি সমস্যা আসবে। শুধুমাত্র আপনার স্টেনোসিসের জন্য আপনার কোমরে বা ঘাড়ে আপনার ব্যথা হতে পারে। সে তার পরের স্টেজে আপনার ব্যথার পরবর্তী সময় দেখবেন যে হাতে বা পায়ে আপনার ঝিঝি ধরে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, এই সমস্যাটিও আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আফটার 50 এই সমস্যাটা আমরা খুব বেশি পরিমাণ দেখে থাকি। ইয়ং এজের মধ্যেও এটা দেখা যায়, যারা অনেকক্ষণ ধরে একই রকম পশ্চারের মধ্যে কাজ করছেন, সেটা দাঁড়িয়ে হোক বা বসে থেকে হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম স্পাইনাল স্টেনোসিসের সমস্যা আসতে পারে। আর দ্বিতীয়ত আরেকটি যেটি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বাই বার্থ, জেনেটিক যেটাকে বলা হয়ে থাকে। খুব কম, তার পার্সেন্টেজ খুবই কম, জেনেটিকের সমস্যা যেটা, সেটা খুবই কম দেখা দেয়। এই স্পাইনাল স্টেনোসিস আপনার আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু সেটা গ্রো করতে থাকে, আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু ডেভেলপ করতে থাকে। আরেকটি সমস্যা যেটি হচ্ছে, আমাদের যে ভার্টিব্রাগুলো, তার মাঝখানে একটা কুশন প্যাডের মতো থাকে, নরম একটা কুশন প্যাডের মতো থাকে। সেটা যদি হার্নিয়েটেড হয়ে যায়, মানে সেটাও যদি ফুলে যায়, তাহলেও কিন্তু সেটা গিয়ে ভার্টিব্রার ভেতরের স্পেসটাকে আস্তে আস্তে সরু করে দেয়, একদম কম করে দেয়, যেখানে আপনার ব্লাড ফ্লো ঠিকভাবে হবে না, বা আপনার সেখান থেকে একটা ব্যথা আপনার কোমর থেকে পায়ের নিচের দিকে ব্যথাটা আপনি অনুভব করবেন। সায়াটিকা পেইনও সেরকমভাবেই আমরা দেখে থাকি, যে কোমর থেকে পায়ের দিকে আপনার ব্যথাটা নামছে। স্টেনোসিসের ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে আপনার কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে ছড়াচ্ছে, বা ঘাড়ের থেকে আপনার হাতের দিকে ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। তার সাথে সাথে আপনার একটু অবশ হয়ে যাওয়া, বা একটু ঝিঝি ধরে যাওয়া, বা হয়তো আপনি পাটা আপনার ভারী মনে হচ্ছে, বা আপনি পায়ের নিচে হাত দিলে আপনি ফিল করতে পারছেন না। এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে পারে। না, কিন্তু আমাকে একটু বলুন যে এই যে যেখান থেকে আপনার ভার্টিব্রাগুলো যাচ্ছে, সেই যে ক্যানাল, এটা শুরু হয়ে যাচ্ছে কেন? মানে আলটিমেটলি তো মানুষের হাতে নেই, কিন্তু আপনি বলছেন যে যখন এজ 50 ক্রস করবে, তখন এই ধরনের সমস্যাটা হয়। কেন হয়? দেখুন, যখন এজ আমাদের বাড়তে থাকে না, তখন আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা অর্গান, তার ফাংশন আস্তে আস্তে কম হতে থাকে। যে আমাদের বোনগুলো রয়েছে, যে হাড়গুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, বোন মেরো আস্তে আস্তে আপনার কম হতে থাকে। তো এটি একটি বয়সজনিত কারণের জন্য এটা মেইনলি হয়ে থাকে। আর যদি আপনার কোনো স্পাইনে যদি কোনো চোট লেগে থাকে, যে আপনার কোনো আঘাত লেগেছে আপনার স্পাইনের মধ্যে, কোনো অ্যাক্সিডেন্ট, খুব বড় অ্যাক্সিডেন্ট কিছু আপনার হয়েছে, তার সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে এটা আপনার স্পাইনটাকে সরু করে দিতে পারে। অবশ্যই এটা আমাদের হাতের মধ্যে একদমই নেই, কিন্তু আপনার যদি জেনেটিক হয়, যে আপনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, যে মায়ের রয়েছে বা বাবার রয়েছে, বা তাদের মধ্যে ফ্যামিলির মধ্যে কারোর রয়েছে, সেখানে কিন্তু আপনাকে একদম প্রথম থেকে একটুখানি সাবধানে থাকতে হবে। আপনাকে প্রপারলি এভরি ইয়ার একটা করে অ্যাটলিস্ট এমআরআই করে চেক করতে হবে, যে আপনার স্টেনোসিসের সমস্যা আপনার মধ্যে আসছে কিনা। এবার হচ্ছে